বাংলাদেশের রাজনৈতিক থিওরি পাল্টে গেছে। এক্সিস্টিং বা আগের যে 5 আগস্টের আগের যে পলিটিক্যাল কাঠামো বা চিন্তা দর্শন তত্ত্ব এগুলো এখন কিন্তু আর কাজ করছে না। সেখানে বিএনপির পুরনো থিওরি তো একদম কাজ করার কথা না, কাজ করছে না, সুযোগ নেই কোনো। দর্শক, 5 আগস্টের আগে ভোটাধিকার, জনগণের সরকার, আমার ভোট আমি দিব, সুষ্ঠু ভোটের নিশ্চয়তা করতে হবে, পার্টিসিপেটরি ইলেকশন হতে হবে, ইনক্লুসিভ ইলেকশন করতে হবে, সব দলকে নিয়ে নির্বাচন করতে হবে, এগুলো ছিল কমন কথা, এগুলো ছিল রাজনৈতিক থিওরি। ভোটাধিকার, ইনক্লুসিভ ইলেকশন, পার্টিসিপেটরি ইলেকশন। কিন্তু 5 আগস্টের পর দেখেন যে ভোটাধিকার, ইনক্লুসিভ ইলেকশন, পার্টিসিপেটরি ইলেকশন এগুলো কিন্তু রাজনীতিতে এখন আর নেই। এখন কি, কিসের ভোট? ভোট দেওয়ার দরকার নেই, আমরা যাকে চাই বা যেরকম সরকার চাই সেরকম সরকার এসে গেছে, অর্থাৎ কিসের ভোট? আবার কেউ কেউ বলছে, কোনো থিওরিস্ট, যে এই ভোটের মাধ্যমে লুটেরারা ক্ষমতায় আসে। আগের রাজনৈতিক থিওরি নেই, এই ভোটের প্রতি মানুষের আস্থা হারিয়ে গেছে। কারণ আছে, বাংলাদেশে ভোট মানেই জালিয়াতি, বিএনপি মানে ভোট জালিয়াতি, বিএনপি মানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিকৃত করে 111 রাস্তা তৈরি করে দেওয়া, বিএনপি মানে ভুয়া ভোটার তালিকা তৈরি করা, বিএনপি মানে মাগুরার উপনির্বাচন, আর আওয়ামী লীগ মানে তো রাতের ভোট, ভোটার বিহীন নির্বাচন, দামি নির্বাচন, তা তো জানেনি। যার ফলে 5 আগস্টের পরে ভোট ব্যবস্থার প্রতি মানুষের আগ্রহ কমে গেছে। আগ্রহ নেই, কিসের ভোট? দরকার নাই ভোট, ডক্টর ইউনূস চালাক, এটা থিওরি, মানুষের মাইন্ডসেট আপ এটা। এমনকি রাজনৈতিক দলগুলো ভোট, ভোটাধিকার, ইনক্লুসিভ ইলেকশন এগুলো না, এখন বরং অমুককে বাদ দিয়ে ইলেকশন, অমুককে রাখা যাবে না সেই আলাপ। ইনক্লুসিভ ইলেকশন, পার্টিসিপেট ইলেকশন এই কথাগুলো নেই, বরং আওয়ামী লীগকে বাদ দাও, আওয়ামী লীগের দোসরদের বাদ দাও, সেই হিসাব চলে আসছে। তাহলে স্পষ্টত বোঝা গেছে যে বাংলাদেশে 5 আগস্টের পূর্ববর্তী রাজনৈতিক থিওরি আর 5 আগস্টের পরের রাজনৈতিক থিওরি এক না। ভোট, নির্বাচন, ভোটাধিকার এই সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি, এমনকি রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গিও পাল্টে গেছে। যে আমি ভোটারদের মন জয় করব, তার আগে তো আমাকে রাজনীতিতে টিকে থাকতে হবে, ভোটে দাঁড়ানোর আগে নতুন বন্দোবস্তে আমাকে টিকে থাকতে হবে। এই জন্য রাজনৈতিক দলগুলোর কাছেও এখন ভোটে জেতাটাই মুখ্য বিষয় না, কারণ ভোটে দাঁড়াতে হলে আগে নতুন বন্দোবস্তে আপনাকে পাশ করতে হবে। তো এই জায়গায় বিএনপির চিন্তা ভাবনা সব পুরনো, নতুন বন্দোবস্তের সাথে খাপ খাওয়ানোর কোনো চিন্তা নেই। যার ফলে বিএনপির রাজনৈতিক থিওরি একদম কাজ করছে না, একটু কাজ করছে না। বিএনপি এখনো আছে সেই পুরনো বস্তা পচা 31 দফা নিয়ে। দেখেন, 31 দফা এটা পুরনো বস্তা পচা কেন? 31 দফাটা ছিল 5 আগস্টের অনেক আগে। 31 দফা ছিল হাসিনার বিরুদ্ধে। 31 দফার বাস্তবতাটা ছিল আওয়ামী লীগকে মহাপরাক্রমশালী ধরে নিয়ে। এখন সে আওয়ামী লীগ নেই, সে 5 আগস্টের আগের বাস্তবতা নেই, তাহলে আপনি এখনো 31 দফা নিয়ে এসেছেন কেন? এর মানে ওই 31 দফা এখন আর চলে না, ওটা ডেট, ওটা বস্তা পচা, ওটা পচে গিয়েছে, অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে, দেখেন আগামী দিনের রাজনীতি হবে, দেখেন রাজনীতিতে কিছু কিছু রিমার্কেশন আছে। যেমন 1971-এর বিরোধিতা করে বাংলাদেশে কেউ রাজনীতি করতে পারেনি, পারবে না। এই জন্য জামাত ইসলামীও দেখেছেন যে 71 সালের পর তারা কখনো 71 বিরোধী হিসেবে নিজেদেরকে প্রেজেন্ট করে নাই। সবসময় বাংলাদেশের পক্ষের শক্তি। 71-এর গোলাম আজম বলতেন যে রাজনৈতিক সিদ্ধান্ত ভুল, তাই না? অপরাধ করেনি, কিন্তু রাজনৈতিক ভুল সিদ্ধান্ত। তো জামাতের অফিসিয়াল স্ট্যান্স, ব্যক্তিগতভাবে দুজনে যায় বলুক, 71-এর বিরুদ্ধে জামাত 1971 সালের 16 ডিসেম্বরের পর 1 সেকেন্ডের জন্য দাঁড়ায়নি। এর মানে 71 বিরোধী হয়ে রাজনীতি করা বাংলাদেশে সম্ভব নয়। ঠিক তদ্রুপ 24 বিরোধী হয়ে বাংলাদেশের রাজনীতি একদম অচল। 24 বিরোধী হয়ে রাজনীতি চলবে না, 24কে ধারণ করে রাজনীতি করতে হবে। 24-এর পক্ষের শক্তি, 24-এর বিপক্ষের শক্তি, 24-এর রাজাকার, 24-এর জুলাই যোদ্ধা, এভাবে হিসাব নিকাশ হবে আগামী দিনে। তো সে বিএনপি 31 দফার মধ্যে 24 নাই, তাহলে 31 দফা দিকে ধুয়ে পানি খাবে নাকি? রাজনীতির এই রিয়ালিটি 31 দফার মধ্যে নেই। অতএব বিএনপির 31 দফা, যে বিএনপির রাজনীতির থিওরি এখনই 31 দফা, ওটা কিন্তু আর চলছে না। বিএনপির ঘোষিত 31 দফা ঘরে ঘরে পৌঁছাতে হবে তারেক রহমান। তো বিএনপি এই যে কাজটা করছে, এই যে থিওরি, এটা কাজ করছে না। আর 31 দফা জনগণ বোঝে না, বিএনপিও বোঝে না। বিএনপির থানা সভাপতি
সেক্রেটারিদেরকে ধরে জিজ্ঞেস করেন না যে 31 দফা কি বলেন, তো কিচ্ছু বলতে পারবে না। মানে ওগুলো কিচ্ছু না, ওগুলো কাগজ দেখে দেখে তারেক রহমান বলতে বলেন বলেন, এগুলোর কোনো কার্যকারিতা নাই। এই জন্য 31 দফাকে কিচ্ছু মনে করবেন না দর্শক, ওটা হাবিজাবি আপ্রাসঙ্গিক, কারণ 31 দফার মধ্যে 24 নেই। দেখেন 1971 সালের 16 ডিসেম্বরের পর যদি কেউ বলতো পাকিস্তান জিন্দাবাদ, তাহলে বিষয়টা কেমন লাগতো? অনেকটা এরকম, হুবহু না যে 5 আগস্টের পর বিএনপি 31 দফা নিয়ে এসেছে, 31 দফার মধ্যে 24-এর স্বাধীনতার কথা নেই। এর মানে বিএনপি 24 বিরোধী, পাকিস্তান জিন্দাবাদ স্লোগান দেওয়ার মতো। অবশ্য এই সমালোচনার ফলে তারেক রহমান একবার বলেছিলেন যে না, 31 দফাকে প্রয়োজনে সংযোজন বিয়োজনের সুযোগ আছে। তা আমরা যদি বিএনপির 31 দফার যে অকার্যকারিতা, এগুলো জোরালোভাবে প্রচার করতে পারি, বলতে পারি, তাহলে আমি বিশ্বাস করি যে বিএনপি 31 দফার মধ্যে 24কে ঢোকাতে বাধ্য হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে হবে, এ দায়িত্ব নিতে হবে জেলা উপজেলা বিএনপি নেতাকর্মীদের। কখনো এটা সম্ভব হবে না, এটা কাজ করবে না, কারণ 31 দফাটা বাংলাদেশের বর্তমান থিওরির সাথেই যায় না, এর সংযোজন বিয়োজন করতে হবে। তারেক রহমান বলেন, আমরা সুযোগ পেলে জনগণের সমর্থন নিয়ে সরকার গঠনে সক্ষম হলে 31 দফা বাস্তবায়ন করব, কেননা আমরা দেশের 20 কোটি মানুষের সঙ্গে কমিটমেন্ট করেছি। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের সফলতা অর্জন করতে হলে এখন অনেক পরিশ্রম করতে হবে, আপনাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, যে কোনো মূল্যে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা সব ঠিক আছে, ঐক্যবদ্ধ হন, সবকিছু করেন, কিন্তু মূল সমস্যা হচ্ছে 31 দফাকে নিয়ে আপনি আগাতে পারবেন না। এটা 16 ডিসেম্বরের পর পাকিস্তান জিন্দাবাদ বলার মতো, এগুলোর কোনো কার্যকারিতা থাকবে না। অতএব সময় থাকতে 31 দফা সংশোধন করে 24-এর উপযোগী করে গড়ে তুলুন। শামসুজ্জামান দুদু বলেন, 31 দফা বিএনপির একার দফা না। বিএনপি কি করবে ক্ষমতায় গেলে, সে প্রস্তাবগুলো 31 দফা বিস্তারিত আছে। সংস্কার প্রশ্ন বাংলাদেশে এগিয়ে নেওয়ার জন্য 31 দফা বিএনপির একার না, ওটা কারোই না, ওটা এখন বিএনপির লোকজনই ধারণ করে না। অতএব বিএনপি ভুল থিওরিতে রাজনীতি করছে, এই দফা চলবে না, সংযোজন করুন, বিয়োজন করুন। এখানে বিএনপি একটা ঝুঁকি নিয়েছে এবং এই ঝুঁকিটা আরো কয়েক মাস তারা নিতে থাকবে। তারা মূলত 24কে ভুলিয়ে দিতে চাইবে। 24 কিছু না, ওটা একটা সিম্পল আন্দোলন ছিল। অতএব এটাকে ভিত্তি করে রাজনীতির কোনো ডিমার্কেশন তৈরি হতে পারে না। বিএনপির চিন্তা দর্শন থিওরি হচ্ছে এটা। এই জন্যে বিএনপি 31 দফা জিকির করবে, যার সাথে 24-এর সম্পর্ক নেই। তবে বিএনপি যখন কয়েক মাস পর দেখবে যে না, জুলাই চার্টার হয়ে গেলেই বিএনপি বুঝবে যে না, আগামী দিনের রাজনীতি তো ওই 71 যেরকম একটা ডিমার্কেশন, 24 এরকম একটা ডিমার্কেশন। জুলাই চার্টারটা যখন হয়ে যাবে, বিএনপি যখন সই করবে, তারপর দেখবেন যে বিএনপি 31 দফা সংশোধন করছে। কিন্তু তার আগ পর্যন্ত বিএনপি চাইবে জনগণের মানুষপথ থেকে 24-এর বিপ্লবকে ভুলিয়ে দেয়া, জাস্ট 71 নিয়ে পড়ে থাকা। কিন্তু বিএনপি সেটা পারবে না। জুলাই সনদ হলেই বিএনপি চুপসে যাবে।